আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখর রাজধানীর শাহবাগ। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ছাত্র জনতা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার উত্তাল শাহবাগ, যেন ফিরে এসেছে 2024 সালের জুলাই মাস। শুক্রবার বিকেলে শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন ছাত্র জনতা। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। আন্দোলনকারীরা বলেন, গেল 16 বছরে আওয়ামী লীগ গুম খুনের রাজনীতি করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। বিগত 17 বছরে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে। তারা শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ হাজার হাজার দেশপ্রেমিক আলেমদেরকে রাজাকার আখ্যায়িত করে জেলে বন্দী করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনাদের আমলে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে পালিয়ে যায়, এখনো প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা ঘাটতি মেরে বসে আছে। এর আগে একই দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অদূরে গণজমায়েত কর্মসূচি আয়োজন করা হয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশ থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা দেয় হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের আগে রাজপথ ছাড়বেন না তারা। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় নাই, আহতদের আত্মনাদ পৌঁছায় নাই। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, যতক্ষণ না পর্যন্ত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে, শাহবাগ আমরা অবরোধ করে রাখবো। শাহবাগ থেকেই দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হচ্ছে বলেও জানানো হয় গণজমায়েত কর্মসূচি থেকে। আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।